রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে প্রত্যাবর্তন করে গভীরভাবে আল্লাহর ধ্যান ও ইবাদতে নিমগ্ন হয়ে থাকতে লাগলেন। প্রতি বছর তিনি রমজানে 10 দিন ইতেকাফ করতেন, কিন্তু এ বছর ইতেকাফে রইলেন 20 দিন। এক গভীর রজনীতে তিনি জান্নাতুল বাকি রওজা ভূমিতে উপস্থিত হয়ে শহীদের উদ্দেশ্যে আল্লাহর দরবারে করুণভাবে মোনাজাত করলেন। সেখান থেকে মসজিদে নববীতে এসে নামাজ আনতে চির সহচর ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে আবেগাপ্লুত হয়ে ও মর্মস্পর্শী বক্তৃতা দিলেন। এক বর্ণনায় দেখা যায়, একাদশ হিজরি 28 সফর মঙ্গলবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে মৃতদের কবর জিয়ারত করে গৃহে প্রত্যাবর্তন করে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু মাথার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পবিত্র হাতখানা তার মাথায় স্পর্শ করার সাথে সাথে যন্ত্রণা দূর হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা ব্যথা শুরু হয়ে গেল এবং জ্বরও দেখা দিল। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম রোগ। অপর বর্ণনায় বলা হয়েছে, 29 সফর রবিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় নামাজ শেষ করে প্রত্যাবর্তনের পথেই তিনি মাথার ব্যথায় ও জ্বরে এতই দুর্বল হয়ে পড়েন যে পায়ে হেঁটে গৃহে যাওয়া সম্ভব হলো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু দু বাহু ধরে তাকে গৃহে পৌঁছালেন। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগের তীব্রতা ক্রমে বাড়তে লাগলো। প্রথমে জ্বর, তার পরপরই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহনীয় মাথার ব্যথায় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। তবুও যতক্ষণ সামান্যতম শক্তিও ছিল, ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে এসে নামাজ পড়িয়ে চললেন। ওফাতের মাত্র 5 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের টবের উপর বসলে তার মাথায় 7 বালতি পানি ঢালা হলো। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেন এবং মসজিদের নববীতে উপস্থিত হয়ে সাহাবায়ে একরামদের উদ্দেশ্যে করে বললেন, হে মুমিন মুসলিম, তোমরা জেনে রাখো, অতীতে যে অসংখ্য জাতি গত হয়ে গেছে, তারা তাদের নবী রাসূলদের কবরসমূহকে সিজদাহের স্থানে পরিণত করেছিল। তোমরা সেভাবে আমার কবরকে সিজদাহের স্থানে পরিণত করো না, কারণ নবী রাসূলদের কবরকে সিজদার স্থানে পরিণতকারীদেরকে প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে 2টি ব্যাপারে ইখতিয়ার দিয়েছিলেন, হয় সে ইহলোক গ্রহণ করুক, না হয় পরলোক কামনা করুক। বান্দা পরলোকই গ্রহণ করেছেন। গভীর জ্ঞান সম্পন্ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এ কথার তাৎপর্য অনুধাবন করে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সান্ত্বনা দিয়ে অনেকটা হালকা মনে বলেন, তোমাদের কারো আমার উপর যদি কোনো দাবি থাকে অথবা আমার কাজে বা কথায় তোমরা যদি কোনো কষ্ট বা আঘাত পেয়ে থাকো, এখনই তোমরা তোমাদের ক্ষতিপূরণ বা প্রতিশোধ আমার থেকে নিয়ে নিতে পারো, কারণ আমি চাই না কারো কাছে পার্থিব বা মানসিকভাবে ঋণী থেকে যায়। উপস্থিত মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হু হু করে কান্নায় ভেঙে পড়লেন। তারা বললেন, হুজুর, আপনার এসব কথার প্রশ্নই ওঠে না, তবুও এ ধরনের কথা বলে আমাদেরকে আকুল করে তুললেন। হঠাৎ সাহাবী
হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলে উঠলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক সময় আপনি আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন। এ ব্যাপারে এখন কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্কাস, সত্যই তুমি বন্ধুর কাজ করলে। দুনিয়ার সর্বপ্রকার দাবি ও ঋণ মুক্ত হয়ে আমি আমার আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই। অতএব ভাই, তুমি এখনই আমার পৃষ্ঠে এ চাবুকের আঘাত করে আমাকে ঋণ মুক্ত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাবুক নিয়ে অগ্রসর হতে বলেন। উপস্থিত সাহাবী ওয়াক্কাসের এ ব্যবহারের বিচলিত ও হতবাক হয়ে গেলেন। সকলে পৃষ্ঠ মুক্ত করে দিয়ে বলেন, হে ওয়াক্কাস, তোমার যত ইচ্ছে আমাদের পিঠে চাবুকের আঘাত করো, একটির পরিবর্তে 10টি আঘাত করো, তবুও রোগাক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আঘাত করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তা হয় না। হে আমার সহচরবৃন্দ, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও। ওয়াক্কাস চাবুক হাতে নিয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনি যখন আমার পিঠে চাবুক আঘাত করেছিলেন তখন তা ছিল অনাবৃত, আর আপনার পিঠ যে পোশাকাবৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বলেন, হে ওয়াক্কাস, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তো কোনোদিন আমার উন্মুক্ত পিঠ কাউকেও প্রদর্শন করিনি। তবুও আজ ঋণ মুক্তির জন্যে তা করব। একটু আড়ালে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে পৃষ্ঠদেশ উন্মুক্ত করে ওয়াক্কাসকে চাবুক দিয়ে আঘাত করতে বললেন। ওয়াক্কাস হাতের চাবুক ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর মোহরে নবুয়াতের উপর চুম্বন করেই তার পদতলে লুটিয়ে পড়ে ক্রন্দন করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি শুধু মোহরে নবুয়াতের স্পর্শ লাভের সৌভাগ্যের জন্যে এ ছলনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, আল্লাহ আজ তোমার মনের বাসনা পূর্ণ করেছেন। তোমার জন্যে দোজখের আগুন আজ থেকে হারাম হয়ে গেল। ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলেন। তিনি মসজিদে উপস্থিত হতে অক্ষম হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার এ কঠিন অসুস্থ অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। শুক্রবার থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অন্তত খারাপের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ তিনি চেতন অবস্থায়, আবার কিছুক্ষণ তিনি অচৈতন্য অবস্থায় কাটাতে লাগলেন। শনিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন। জোহরের নামাজের জন্যে মসজিদে যেতে ইচ্ছা প্রকাশ করলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহুর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে উপস্থিত হয়ে জামাতে নামাজ আদায় করলেন। ইমামতি করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। জামাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার অন্তিম মুহূর্তটি একেবারেই আসন্ন। রবিবার দিন ভোরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত গোলামকে আজাদ করে দিলেন। দুনিয়ার যত তুচ্ছ সম্পদই হোক না কেন তার ঘরে রেখে আল্লাহর প্রিয় হাবিব তার প্রিয় মাবুদের সাথে সাক্ষাৎ করতে যাবেন, এটা তার জন্যে হবে বড়ই লজ্জার ব্যাপার। একথা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সামান্য যে 7টি স্বর্ণ দিনার জমা ছিল তা এনে গরিবদের মধ্যে বন্টন করে দিলেন। তাছাড়া ঘরের যথাসর্বস্ব তার সামনে এনে দিন দুঃখীদের মধ্যে বন্টন করে দেয়া হলো।
এমনকি গৃহে জীবনের শেষ রজনীতে প্রদীপ জ্বালানোর মতো তেল কিংবা সম্বলটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে অবশিষ্ট রইল না। এক প্রতিবেশী থেকে ধার করে এনে সে রজনীতে প্রদীপ জ্বালানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহবর্মটি কিছু গমের বিনিময়ে এক ইহুদির কাছে বন্ধক ছিল। তার ব্যক্তিগত যুদ্ধাস্ত্রসমূহ মুজাহিদদের মধ্যে দান করে দিলেন। গায়ের জুব্বাটি হযরত ওয়াস করণী রাদিয়াল্লাহুর কাছে পৌঁছিয়ে দিতে ওসিয়ত করলেন। এভাবে সারা জাহানের বাদশাহ, দু জাহানের সাফায়াতকারী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিঃস্ব হয়ে চললেন দুনিয়া থেকে। 12ই রবিউল আউয়াল সোমবারের পূর্ব রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা ও শরীরের যন্ত্রণা অপেক্ষাকৃত কম ছিল। মসজিদের নববীতে ফজরের জামাত চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষ এবং মসজিদের মধ্যকার লটকানো পর্দাটি সরিয়ে দিতে ইঙ্গিত করলেন। পর্দাটি সরানো হলে রোগশয্যায় কাতর সাহিত দুজাহানের শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নামাজ আদায়ের অপূর্ব দৃশ্য নিষ্পলক দৃষ্টিতে প্রাণ ভরে দেখে নিলেন। খুশিতে তার মন ভরে গেল। মনে হলো তার চেহারা মোবারক প্রফুল্লতা ও হাস্যোজ্জ্বলতায় আভায় ভরে উঠেছে। এ ছিল সাহাবায়ে কিরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দেখা। এরপরই তাদের দৃষ্টি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেলেন। এরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা আবার ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে লাগলো। প্রবল যন্ত্রণায় তিনি একাত ওকাত হচ্ছিলেন। বলেছিলেন, আয়েশা, খায়বারের ইহুদি নারীর গোস্তে মিশ্রিত বিষক্রিয়া এতদিনে আমার শরীরে প্রতিক্রিয়া শুরু করলো। ক্রমশই তার দেহ মোবারক অবসন্ন হয়ে আসছিল। চেহারা মোবারক কখনো পাণ্ডুবর্ণ আবার কখনো লাল বর্ণ হতে লাগলো। মেসওয়াক করাতে ইঙ্গিত করলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক করিয়ে দিলেন। এ অস্থিরতার মধ্যেও স্বীয় মহিষীদেরকে প্রয়োজনীয় উপদেশ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহুকে কাছে ডেকে আনলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহুর দিকে লক্ষ্য করে বলেন, তোমরা সকলে আমার হৃদয়ের এ পুত্তলিদয়কে সম্মান করো। প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু বিহ্বল ব্যাকুল কণ্ঠে বারবার বলতে লাগলেন, হায় মাবুদ, আমার বাবার কষ্ট লাঘব করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবী বিচ্ছেদ বেদনায় উপস্থিত জনসমুদ্রের সকলেই এমনই ম্রিয়মাণ হয়ে পড়ল যেন সকলে বোবা হয়ে গেল। কারো মুখে কোনো কথা বের হচ্ছিল না। ঠিক এমনই সময়ে আল্লাহ পাকের নির্দেশে মালাকুত মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এক আরবি লোকের বেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের দরজায় এসে আওয়াজ করলেন, হে নবী গৃহবাসীরা, আমি কি ভিতরে আসতে পারি? বারবার এ আওয়াজ শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু বলে উঠলেন, তুমি পরে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণে এ কণ্ঠস্বর পৌঁছালে তিনি বুঝতে পারলেন গৃহের দরজায় আজরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে। তখন তিনি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুকে বলেন, মা আমার, তাকে ভিতরে আনতে অনুমতি দাও। অনুমতি লাভের পর মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে সালাম করে জানালেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ আমাকে আপনার কাছে এ বলে পাঠিয়েছেন যে
আপনি দুনিয়াতে অবস্থান করতে চাইলে যতদিন ইচ্ছা থাকতে পারেন, আর আপনার প্রিয় মাবুদের সান্নিধ্যে যেতে চাইলেও যেতে পারেন। আপনি কোন পথ অবলম্বন করবেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ভাই আজরাইল, দুনিয়াতে থাকার আমার আর কোনো স্বাদ বা আগ্রহ নেই। আমি আমার প্রিয় মাবুদের সন্নিধানে যাবার জন্যই ব্যাকুল হয়ে আছি। তবে আমার শুধু একটি ভাবনাই থেকে গেল, আমার বিদায়ের পর আমার অসহায় দুর্বল উম্মতদের কি হবে। এ সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে পাশে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, ভাই জিবরাইল, এ অন্তিম মুহূর্তে আমি আমার উম্মতদের মুক্তির ও নিরাপত্তার খোঁজখবরই শুনে যেতে চাই। আপনি শীঘ্রই আমার মাবুদ থেকে খোঁজখবরটা এনে আমাকে অবহিত করুন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক থেকে খোঁজ খবর আনলেন যে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আপনার উম্মতরা বেহেশতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতরা বেহেশতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তি শুনে বলেন, হে বন্ধু, আমি এতে নিশ্চিন্ত হতে পারলাম না। আমি আমার মাবুদ থেকে জানতে চাই, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ কিভাবে বেহেশতে নিবেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানালেন, হে রাসূল, আপনার উম্মতের মৃত্যুর 1 বছর পূর্বেও যদি খালেস নিয়তে আল্লাহর দরবারে সেও গুনাহ খাতায় জন্য তওবা করে, আল্লাহ তাকে তাদের সারা জীবনের গুনাহ মাফ করে বেহেশতে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, হে জিবরাইল, এ কথায় আমার মনে শান্তি এলো না। আমার উম্মতের মৃত্যুর 1 বছর নির্ণয় করবে কিভাবে, যেহেতু এতে তাদের কোনো ফায়দা হবে না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলার দরবার থেকে নতুন প্রতিশ্রুতি আনলেন যে আমার হাবিবের উম্মতেরা সারা জীবন গুনাহে লিপ্ত থেকেও যদি মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহর ভয়ে খালেস অন্তরে তওবা করে, তবে আমি তাদের গুনাহের রাশি ক্ষমা করে বেহেশত নসিব করে দেব। আল্লাহর দরবার থেকে এ প্রতিশ্রুতি লাভ করে কিছুটা নিশ্চিত হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে পরিপূর্ণ শান্তি এলো না। উম্মতের সব রকম কল্যাণ ও মঙ্গলের জন্যে তার মন কিছুটা খালি রয়ে গেল। মহান রাব্বুল আলামিন স্বীয় হাবিবের মনের অবস্থাটা জানতেন, তাই আল্লাহর দরবার থেকে সরাসরি এলহাম এলো, হে আমার হাবিব, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি জেনে রাখুন, আপনার উম্মত হিসেবে তাদের প্রতি আপনার যতটুকু দরদ, আমার বান্দা হিসেবে তাদের উপর আমার দরদ এতটুকু কম নয়। আপনার উম্মতদের ভালো এবং ফায়দার জন্যে আপনি যা কিছু করতে ইচ্ছে করেন তাই আমি মঞ্জুর করব। অতএব তাদের যাবতীয় বিষয় আমার উপর সোপর্দ করে আপনি নিশ্চিন্ত হন। মহান আল্লাহ পাকের এ ভরসা লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কানায় কানায় শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। এবার তিনি প্রশান্ত মনে মালাকুত মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করলেন তার কর্তব্য সম্পাদন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক বের করে নেয়ার জন্য আজরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার সিনার উপর একখানা হাত রাখলেন। তাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং এক একবার এক এক রকম হতে লাগলো। রূহ কবজের কষ্টে তার দেহ মোবারক ঘর্মাক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে মালাকুল মউত, তুমি একটু বিরত হও আর আমাকে বলো, আমার উম্মতদেরও কি এমনই কষ্ট দিয়ে জান কবজ করবে? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান কবজে এর চেয়ে লঘু কষ্ট আর হয় না, এবং অন্যান্যদের এর চেয়ে 10 গুণ বেশি কষ্ট দিয়ে জান কবজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হায় হায়,
তুমি বলো কি, আমার দুর্বল উম্মতেরা কিভাবে এত মৃত্যু যন্ত্রণা সহ্য করবে? হে মালাকুল মউত, তুমি আমার উপর যত বেশি সম্ভব কষ্ট দিয়ে আমার জান কবজ করো, কিন্তু সামান্য কষ্ট দিয়ে আমার উম্মতদেরকে জান কবজ করো না। মালাকুল মউত বলেন, হে উম্মতের দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতি এ মর্মে নির্দেশ আছে যে যারা আপনার খাঁটি উম্মত, তাদের জান যেন আমি এমনভাবে কবজ করি যেমন কোনো দুগ্ধপোষ্য শিশু মাতৃক্রয়ে স্তন্যপান করতে করতে আরামে ঘুমিয়ে পড়ে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে শান্তি ফিরে এলো। উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে ভালোবাসতেন, তাদের জন্য তিনি কত চিন্তিত উদ্বিগ্ন ছিলেন। মৃত্যু শিরও তিনি হায় উম্মতি বলতে বলতে এই নশ্বর পৃথিবী থেকে চির বিদায় নিলেন। এরই মধ্যে মালাকুল মউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মোবারক সযত্নে ধারণ করত। মহান আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিমেষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর সারা মদিনায় ছড়িয়ে পড়ল। মুসলমানরা এর মর্মান্তিক দুঃসংবাদের আঘাতে একেবারে ম্রিয়মাণ হয়ে গেলেন। প্রত্যেক মুসলমানের কলিজা আকস্মিক এ সংবাদে আঘাতে যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। দুনিয়ার অন্তঃস্থল থেকে যেন এক অন্তর্ভেদী আর্তনাদ ভেসে উঠেছে, নেই নেই রে আমাদের প্রিয় নবী, আর ইহ জগতে নেই। বিশ্ব নবীর সে বিরহ বেদনায় সমগ্র মুসলিম জগৎ মান দিশেহারা, ভাষাহারা, বাকরুদ্ধ, শক্তিহীন, অভিভাবকহীন, পরম অসহায়। কে কাকে সান্ত্বনা দেবে? সাহাবী বেলাল রাদিয়াল্লাহু বেহুশ হয়ে মদিনার পথে পথে ঘুরে ঘুরে যাকে পায় তাকেই জিজ্ঞেস করেন, তোমরা আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কেউ দেখেছো? সাহাবী আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু এর শিলাঘাত সহ্য করতে না পেরে প্রাণঘাত ত্যাগ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু এর মতো দূরচেতা ও জ্ঞানী বিচক্ষণ সাহাবী দিশেহারা হয়ে উন্মুক্ত তরবারি হাতে বেরিয়ে বলতে লাগলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, করতে পারে না। পিতা পাগলিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু প্রমুখ প্রচণ্ড শোকের আঘাতে এক নির্বিকার অনড় পাথরে পরিণত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কথা স্মরণ হতেই আস্তে আস্তে একে একে প্রায় সকলেই কিছু কিছু প্রকৃতিস্থ হয়ে উঠলেন। রবিউল আউয়ালের 13 তারিখ রোজ মঙ্গলবার প্রত্যুষে হযরত আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু এবং আরও কতিপয় সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক গোসল করালেন। গোসল শেষে 3 খণ্ড সুতি কাপড় দিয়ে তার কাফন পরানো হলো। এরপর চিরনিয়মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই হযরত আয়েশা রাদিয়াল্লাহুর হুজরাখানায় তার কবর খনন করা হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জানাজার জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বন্যার ঢলের মতো লোক আসতে লাগলো। অসংখ্য লোক দলে দলে বহুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আদায় করলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 32 ঘন্টা পর বুধবার দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধিস্থ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু, ফজল ইবনে আব্বাস, উসামা ইবনে জায়েদ এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু লাশ মোবারক কবরে রাখলেন। সারা জগতের সর্বকালের শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর মাটি দিয়ে চিরদিনের জন্য মানুষের চোখের আড়াল করে দেওয়া হলো। আর লক্ষ কোটি কণ্ঠে আকাশ বাতাস অনুরণিত হয়ে উচ্চারিত হতে লাগলো, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন।